আন্তজেলা রুটে চলাচলরত গাড়ি ব্যাপক হারে রিকুয়েশন করা হইতেছে। যদি এই রিকুয়েশন করা চলমান থাকে তাহলে নির্বাচনের পূর্বে ও পরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের আন্তজেলা বাসের সংকট দেখা দিবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে নির্বাচনের 3 দিন এবং নির্বাচনের আগের 3 দিন এবং পরের 2 দিন, মোট 5 দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় ভোটারগণ তাদের স্ব গন্তব্যে ভোট প্রদানের যাওয়ার জন্য নির্বাচনের পূর্বে ও পরে যাতায়াতে ব্যাপক চাপ সৃষ্টি হইবে। এই অবস্থায় আন্তজেলা রুটে চলাচলরত গাড়ি ব্যাপক হারে রিকুয়েশন করা হইতেছে। যদি এই রিকুয়েশন করা চলমান থাকে তাহলে নির্বাচনের পূর্বে ও পরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের আন্তজেলা বাসের সংকট দেখা দিবে। আমাদের পরামর্শ, স্ব জেলার ভিতরে চলাচলরত লোকাল বাস, মিনি বাস রিকুয়েশন করার জন্য অনুরোধ জানাইতেছি এবং আন্তজেলা রুটে যে সকল গাড়ি রিকুয়েশন করা হইয়াছে অনতিবিলম্বে তাহা উন্মুক্ত করার জন্য অনুরোধ জানাইতেছি। রিকুয়েশনকৃত গাড়িগুলোর জন্য বাসের মালিক কত টাকা পাইবে, শ্রমিকদের বেতন এবং তেলের জন্য কত টাকা দেওয়া হইবে, নির্বাচন কমিশন সচিবালয় হইতে এখনও কোনো মালিক এবং আমাদের সংগঠনকে জানানো হয় নাই। বিধায় এই বিষয়টি একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি অবশ্যই মালিক সংগঠন এবং সাধারণ মালিক শ্রমিকদের অবহিত করা প্রয়োজন। টাকা কোন সংস্থার কাছ থেকে মালিক শ্রমিকরা পাইবে সুনির্দিষ্টভাবে এখনও জানানো হয় নাই। অনতিবিলম্বে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাইতে হইবে। প্রতিটি গাড়ি ব্যাংক/লিজিং কোম্পানি থেকে ঋণের মাধ্যমে নেওয়া হয়েছে। তাছাড়া গাড়ির তেল, স্টাফদের বেতন, ভাতা ও খোরাকি পরিশোধ করা প্রয়োজন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ বা কোনো সুনির্দিষ্ট ঘোষণা আমরা এখনও জানতে পারিনি। বিষয়টি নিষ্পত্তি না করিলে রিকুয়েশনকৃত গাড়ি যথাসময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হইতে পারে বলে আমরা আশঙ্কা করিতেছি। গত 27/1/2026 ইংরেজি তারিখে সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে লিখিতভাবে উপরে উল্লিখিত সকল বিষয়ে আমরা জানাইয়াছি বা জানানো হইয়াছে। এখনও আমাদের দেওয়া পত্রের কোনো উত্তর পাই নাই। বিষয়টি আরও জানানো হয়েছে সম্মানিত সচিব, সড়ক ও যোগাযোগ সেতু মন্ত্রণালয়, সম্মানিত আইজিপি, ডিসি মহোদয়, ঢাকা মহোদয়কেও। অতএব বিষয়টি জনগুরুত্ব বিধায় অনতিবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করিতেছি।